সকল শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব সেটি হচ্ছে এসএসসি ব্যাচ এসএসসি বিষয় রসায়ন বিজ্ঞান থেকে একাদশ অধ্যায় থেকে আমরা আজকে দেখে নিব এক নজরে কার্বন শিকলের সমগোত্রীয় শ্রেণী ও কিছু কার্যকারী মূলকগুলো। আমরা কিছু কার্যকারী মূলক ও তার নাম, সংকেত এগুলো একটু দেখে নিব। যেমন কার্বন কার্বন একক বন্ধন অ্যালকেন। দেখো, 1 নম্বর অ্যালকেন। অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন। কার্বন বন্ধন। কার্বন কার্বন একক বন্ধন, এটাকে বলা হয় কার্বন কার্বন একক বন্ধন অ্যালকেন। অ্যালকেন হচ্ছে কার্যকারী মূলক। এরপরে দেখো অ্যালকেন, অ্যালকেনের পর আসবে অ্যালকিন। অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন। প্রিয় শিক্ষার্থী, এটাকে বলা হয় অ্যালকিনের কার্যকারী মূলক। এরপরে দেখো অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন কার্বন ত্রিবন্ধন। দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন। প্রিয় শিক্ষার্থী, তোমরা আসলে বুঝতে পারছো যে এই যে কার্যকারী সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকগুলো কিভাবে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন গঠিত হয়েছে। কার্বনের কিন্তু হাত 4, কার্বনের যোজনী 4টি, সেই শর্তে এই যে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এটা হচ্ছে এই কার্বনের মূলক, এটা হচ্ছে এই কার্বনের, এটা একটা, এটা একটা। শিক্ষার্থী, তোমরা আসলে বুঝতে পারতেছো। দেখো 1 2 3 4, 1 2 3 4, এই যে 1 2 3 4, 1 2 3 4 দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধনের, দ্বিবন্ধনের এবং ত্রিবন্ধনের। এটা হচ্ছে কার্যকারী মূলক। এরপরে আসো আমরা একটু দেখে নেই অ্যালকোহল। অ্যালকোহল এটা হচ্ছে হাইড্রোক্সি গ্রুপ। বন্ড OH, বন্ড OH হাইড্রোক্সিল গ্রুপ, এটাকে বলা হয় বন্ড OH। এটাকে অ্যালকোহল গ্রুপ বলা হয়। OH যুক্ত যৌগগুলো হবে কি অ্যালকোহল গ্রুপ। অবশ্যই মিথানঅ্যালডিহাইড, ইথানঅ্যালডিহাইড, মিথানল, ইথানল, এরপরে প্রোপানল, বিউটানল, পেন্টানল, এগুলো সব কি হবে অ্যালকোহলে পরিণত হবে। যদি আমরা সর্বশেষ বন্ধনের শেষে কার্বন, শেষ কার্বনের সাথে যদি আমরা বন্ড OH যুক্ত দেখতে পাই তাহলে সেটা কি হবে, অবশ্যই অ্যালকোহল হবে। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এলডিহাইড। এলডিহাইডের কার্যকারী মূলক কি হবে, এলডিহাইড বন্ড CHO,
এটা কি হবে বন্ড CHO, এটা হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকারী মূলক। এরপরে দেখো কিটোন, কিটোন, কিটোনের কার্যকারী কি মূলক হবে CO। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অক্সিজেনের সাথে একটি কার্বন সংযুক্ত, যদি আমরা কি ইথানল মূলক, অ্যালডিহাইড মূলক ইথানঅ্যালডিহাইড, ইথানঅ্যালডিহাইড, প্রোপানঅ্যালডিহাইড, বিউটানঅ্যালডিহাইড, পেন্টানঅ্যালডিহাইড, হেক্সানঅ্যালডিহাইড, হেপ্টানঅ্যালডিহাইড, অক্টানঅ্যালডিহাইড। এরপরে দেখো যদি বন্ড সি ডাবল বন্ড CO যুক্ত থাকে তাহলে থাকবে কিটোন। হ্যাঁ, কি বিউটা কিটোন, পেন্টা কিটোন, বিউটা কিটোন, হেক্সা কিটোন, ইথা কিটোন, তারপরে কি প্রোপা কিটোন, এটা কি হয়ে যাবে কিটোন। এরপরে দেখো যদি সর্বশেষ কার্বনের সাথে যদি কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড বন্ড COOH, কার্বন কার্বন শিকলের সর্বশেষ কার্বনের সাথে যদি সর্বশেষ কার্বন অথবা প্রথম দ্বিতীয় যেটার সাথে থাকুক না কেন বন্ড COOH যুক্ত যদি থাকে তাহলে সেই যৌগটার নাম হবে কি কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক কি হয়ে যাবে অ্যাসিড। বন্ড COOH, এই বন্ড COOH কে বলা হয় কার্যকারী মূলক। এই যে দেখো এখানে লেখা আছে কার্যকারী মূলক, এগুলো সব কার্যকারী মূলক, এগুলোকে কি বলা হয় সবগুলোকে কার্যকারী মূলক। এরপরে দেখো স্টার, স্টার এর কার্যকারী মূলক কি হবে বন্ড COOR, এটাকে কি হবে বন্ড COOR, এটা হবে স্টার মূলক। এরপরে দেখো অ্যামিন অ্যাসিড, অ্যামিন অ্যাসিডের সংকেতটা দেখো তোমরা বন্ড COONH2, বন্ড CONH2, এটা হবে কি অ্যামিন অ্যাসিডের কার্যকারী মূলক, এটা হচ্ছে স্টারের কার্যকারী মূলক, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলক। এরপরে দেখো আমরা উপরের দিকে কিছুটা মুছে দিব, উপরের দিকে যদি কিছুটা মুছে দেই তারপরে দেখো অ্যাসিড হ্যালাইড বন্ড CO, অ্যাসিড হ্যালাইড বন্ড CO, এটা কি হয়ে যাবে অ্যাসিড হ্যালাইড। হ্যালাইডের জন্য একটা X থাকে, অ্যাসিড হ্যালাইড বন্ড CO, অ্যাসিড হ্যালাইড। এরপরে দেখো বন্ড NH2, অ্যামিন, অ্যামিন। অ্যামিনের কার্যকারী মূলক হবে বন্ড NH2। প্রিয় শিক্ষার্থী তোমরা আসলে খুব সুন্দর করে এটা বুঝতে পেরেছো। এরপরে কি হবে সায়ানাইড বন্ড CN, বন্ড CN, এগুলোকে বলা হয় সব কার্যকারী মূলক, কার্যকারী মূলক। প্রত্যেকটাকে কি বলা হবে কার্যকারী মূলক, কার্যকারী মূলক, কার্যকারী মূলক, কার্যকারী মূলক, কার্যকারী মূলক, কার্যকারী মূলক। প্রিয় শিক্ষার্থী তোমরা আসলে খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং কার্বন শিকলের সমগোত্রী শ্রেণী এবং কার্যকারী মূলকগুলো কিভাবে মনে রাখা যায় তোমরা এক নজর ভিডিওটা দেখলে এই কার্যকারী মূলকগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে, খুব ভালো করে বুঝতে পারবে। কারণ তোমাদের মাথায় অনেক মেধা আছে, তোমরা যদি আসলে মেধাটাকে কাজে খাটাও তাহলে দেখতে পারবে যে তোমরা একসময় অনেক ভালো কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবে কে কোথা থেকে দেখছো এবং শুনছো। প্রিয় ওকে।